আজকে তোমাদের তাল বা পাম ফুড ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ ওয়াটার কালারে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমেই তাল আঁকার জন্য আমরা একটা স্ট্রেট লাইন টেনে নেব। এরপর ওপরের জায়গা নিচের জায়গা দুটো একটুখানি রাউন্ড করে তোমাদের একটু করে নিতে হবে। এরপরে রাউন্ড থেকে কিছুটা ঘুরিয়ে ওপর থেকে ছোট থেকে আস্তে আস্তে নিচের দিকটা একটু বড় করে গোল করে তোমরা নিয়ে আসবে। তো ওপরের জায়গাটা ছোট, নিচের জায়গাটা যাতে একটুখানি বড় হয়। অনেকটা আপেলকে যদি তোমরা উল্টো করে দাও, আপেলের উল্টো করে শেপটা যদি তোমরা ড্রয়িং করো তাহলে কিন্তু তালের ড্রয়িং হয়ে যাবে। দেখো অনেকটা কিন্তু আপেলের মতন হলো, একটু উল্টো করে যাতে দুই দিক সমান থাকে। এরপর তালের যে ওপরের অংশগুলো, সেই অংশগুলো ছোট ছোট করে তোমরা ঠিক যেভাবে করে দেখছো সেভাবে করেই আস্তে আস্তে গোল করে করে দেবে। এরপর এই যে মিডিলের যে সোজা স্ট্রেট লাইনটা টানা হয়েছিল সেই স্ট্রেট লাইনটা আমরা মুছে দেব। আর দুই পাশে এরকম লাইনগুলো এইভাবে হালকা করে তোমরা করতে পারো, না করলেও হবে, জাস্ট তোমাদের বোঝানোর জন্য লাইনগুলো করা হয়েছে। এরপর আমরা কালারের দিকে চলে যাব। তো দেখো এটা কী করে ওয়াটার কালার দিয়ে এবার সুন্দর করে ফুটিয়ে তোলা হয় এই তাল বা পাম ফ্রুট ড্রয়িংটিকে। তো সবার প্রথমেই আমরা গ্যাম্বুজ কালারের সাথে লেমন ইয়েলো কালার আর অল্প একটুখানি ভার্মিলিয়ান কালার মিশিয়ে ওপর দিকে আমরা করে নেব, একটু ইয়েলো ওপর দিকে করে নেব। এরপরে স্যাপ গ্রিনের সাথে ইয়েলো অকার আর অল্প একটু বার্ন সায়না, একদম বার্ন সায়নাটা অল্প হবে, এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে আমরা এই রঙটা এই ওপরে ইয়েলো কালারের সাথে মিশিয়ে টানবো। কিন্তু পুরোটা টানবো না, কিছুটা দেখো নিচ দিকে গ্যাপ রাখছি, অত ফাঁকা রাখছি। এইভাবে করে গ্যাপ রাখার পর এরপরে আমরা বার্ন সায়না, ইয়েলো অকার আর অল্প একটু ভার্মিলিয়ান কালার মিশিয়ে এই যে বাদ বাকি অংশটা সেটাকে আমরা এই গ্রিন কালারটার সাথে মিশিয়ে বাদ বাকি অংশটা টেনে দেব। এইভাবে করে তোমরা ওপরের যে ফার্স্ট টোন সেটা করার চেষ্টা করবে। নেক্সট আমরা চলে আসব নিচের কালারটা। গ্যাম্বুজ কালারের সাথে ভার্মিলিয়ান কালার মিশিয়ে কিংবা স্কারলেট কালার মিশিয়ে প্রথমে আমরা এই যে তালের যে বডির কালারটা সেই বডির কালারটা আগে আমরা করে নেব। ভার্মিলিয়ান, গ্যাম্বুজ এই ধরনের কালার মিশিয়ে তোমরা করবে। এরপর নিচ দিকে লেমন ইয়েলোর সাথে অল্প একটু গ্যাম্বুজ কালার মিশিয়ে নিচ দিকের কালারটাই যে ফাঁকা রাখা হচ্ছে এই জায়গার কালারটা একটুখানি গ্যাম্বুজ কালার আর লেমন ইয়েলো কালার মিশিয়ে জায়গাটা একটু ইয়েলো করে দিতে হবে। এই হলো ফার্স্ট টোন। এবার সেকেন্ড টোন আসা যাক। আবার সেই স্যাপ গ্রিন কালারের সাথে অল্প একটু বার্ন সায়না আর ইয়েলো অকার কালারটা মিশিয়ে একটুখানি রঙটাকে এবার ডার্ক বাড়ানো হচ্ছে। পুরোটা দেবে না, কিছুটা দেওয়ার পর এরকম হালকা করে ওপর দিকে টেনে দেবে, জলের পরিমাণ অল্প থাকবে। এভাবে আস্তে আস্তে একটা টোনের বা একটা অন্ধকারের শেড বাড়ানো হচ্ছে, অর্থাৎ সেকেন্ড টোন দেওয়া হচ্ছে। এরপরে নিচ দিকে ভার্মিলিয়ান কালারের সাথে অল্প একটুখানি স্যাপ গ্রিন কালার মিশিয়ে তোমরা নিচ দিকে এই যে ব্রাউন কালার, কালচে ব্রাউনটা সেটা তোমরা দিয়ে দেবে। এবার বডির কালারটা সেকেন্ড টোনটা ভার্মিলিয়ান কালারের সাথে অল্প একটু গ্যাম্বুজ কালার মিশিয়ে, তবে ভার্মিলিয়ান কালারের পরিমাণটা একটুখানি বেশি নিয়ে তোমরা আবার এই যে স্কিনটা তালের বডিটা আবার একটা টোন তোমরা করে দিতে পারো, অর্থাৎ লালের যে টোনটা একটু বাড়ানো হলো। নিচ দিকে হালকা করে তোমরা করে দেবে, নিচের যে ইয়েলো ব্যাপারটা সেটা যাতে থেকে যায় সেই দিকে খেয়াল রাখবে।
এরপরে তালের বডির যে ডিপ কালারটা আমরা করব, ক্রিমসন কালারের সাথে ব্ল্যাক কালার মিশিয়ে তার সাথে অল্প একটুখানি ভার্মিলিয়ান কালার মিশিয়ে এই যে তালের ডিপ টোনটা ঠিক যেভাবে করে তুলিটা আমি টেনে তোমাদের দেখাচ্ছি, এইভাবেই আস্তে আস্তে তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে টোনটা দেওয়ার চেষ্টা করবে। মাঝখানে মাঝখানে যদি কোনো জায়গায় একটুখানি গ্যাপও থেকে যায় তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই দিকের তুলিটা এই দিকে টানতে হবে আর এই পাশের তুলিটা এই দিকে টানতে হবে। এই টানগুলো যাতে ঠিকঠাক তোমাদের থাকে সেই দিকে কিন্তু খেয়াল রাখবে। ক্রিমসন কালারের সাথে ব্ল্যাক আর অল্প একটু ভার্মিলিয়ান। এবার নিচ দিকে দেখো একটা আলোর ব্যাপার, লালচে আলো একটু হলদে আলো, এই আলোর ব্যাপারটা যাতে থাকে, অর্থাৎ নিচ দিকটা একটু পেকে গেছে, সেই যে লালচে ব্যাপারটা যাতে থাকে সেই দিকে কিন্তু খেয়াল রাখবে, পুরোটা ঢেকে দেবে না। এবার আস্তে আস্তে জল অল্প দিয়ে হালকা করে মিশিয়ে দেবে। 4 নম্বর 6 নম্বর 8 নম্বর ব্রাশ দিয়ে তোমরা কাজটাকে করবে। এরপরে আবার তালের যে উপরে ক্যাপটা আছে, এবার দেখো এটা থার্ড টোন দেওয়া হচ্ছে। স্যাপ গ্রিনের সাথে আবার সেই বার্ন সাইনা অল্প একটু ইয়েলো অকার কালার মিশিয়ে টোনটার ডার্কটা বাড়ানো হচ্ছে। তবে পুরো জায়গা দেওয়ার দরকার নেই, জাস্ট নিচ দিকে একটু হালকা করে তোমরা টোনটাকে, অর্থাৎ প্রতিটা পার্টকে আস্তে আস্তে ধীরে ধীরে বার করে দেবে। এইভাবেই আস্তে আস্তে আমাদের তালের কালারটা শেষ হবে। তালের বডির কালারটা যখন হালকা একটু শুকিয়ে যাবে, তার উপরে ব্ল্যাক কালারের সাথে আবার সেই ক্রিমসন কালার, এবার ব্ল্যাকের পরিমাণটা একটু বেশি নিয়ে আবার একটু ভেজা থাকা অবস্থায় যখন হালকা একটুখানি শুকিয়েছে তখনই এই স্ট্রোকগুলো টেনে দিতে হবে। দেখো ঠিক যেভাবে টানছে, এই পাশেরটা এই দিকে, এই পাশের টানটা কিন্তু এই দিকে ঘুরবে। এভাবে করে ছোট ছোট টোন দিয়ে তোমরা তালের কাজটাকে বার করতে পারো। এভাবে করেই আমাদের পুরো তালের যে কাজটা, বডির কালারটা আমাদের ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন দিয়ে কমপ্লিট করতে হবে। এবার নেক্সট আমরা তালের যে নিচ দিকে কিছুর ওপরে আছে তার ছায়াটা বোঝানোর জন্য আমরা কোবাল্ট ব্লুর সাথে অল্প একটু ভার্মিলিয়ান কালার মিশিয়ে নিচ দিকে একটা ব্লুইশ ছায়া তোমরা করে দিতে পারো। এটা একটা কোনো কিছুর ওপর আছে বা কিছু নিচে বোঝানোর জন্য কিন্তু এই টোনটা দেওয়া। এরপরে এই বার্ন সাইনার সাথে কোবাল্ট ব্লু মিশিয়ে তার উপরে আরেকটু ডিপ করে দিতে পারো। এই পাশে একটা হালকা টোন এইভাবে জাস্ট পেছনের দেয়াল বা কিছু একটা ব্যাকগ্রাউন্ড বোঝানোর জন্য হালকা একটা ব্লু স্টোন তোমরা করে দিতে পারো। এই হলো আমাদের পুরো কমপ্লিট একটি তাল ফ্রুট ড্রয়িং। তো আশা করি তোমাদের ছোটো ছোটো অবজেক্টগুলো ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে, ওয়াটার কালার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিও নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো। আর অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো।